হাই ভিউয়ার্স, আজকে একটা বাথরুমের প্লাম্বিং শেষ করলাম। বাথরুমটা পুরোটাই সিপিভিসি পাইপ দিয়ে আমরা প্লাম্বিং করেছি। সিপিভিসি সাধারণত গরম জলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে পুরো বাথরুমটাই সিপিভিসি দিয়ে করেছি। আর এটা একটা নর্মাল ট্যাপের পয়েন্ট। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে গিজারের পয়েন্ট আছে, কিন্তু গিজারের পাইপ উপরে কেন ছাড়া? তো চলো তোমাদেরকে দেখাই কেন ছাড়া। এই বাথরুমটা হলো হাইটটা অনেকটা ছোট, যে স্ল্যাবটা দেখতে পাচ্ছ এটা অনেকটা ছোট। তো এটা রুম অ্যাটাচ বাথরুম, এবং এর বাথরুমের উপর একটা স্টোর রুম করে রাখা হয়েছে। তো আমরা হাইটটা ছোট হওয়ার কারণে এই স্টোর রুমে আমরা গিজারটার পয়েন্ট রেখেছি। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ দুটো সিপিভিসির পয়েন্ট ওখানে দেখা যাচ্ছে, বাম দিকেরটা আউটলেট এবং ডান দিকেরটা ইনলেট। তো চলো এবার তোমাদেরকে দেখাই। বাম দিকের পাইপটা গিজারের আউটলেট, এবং ডান দিকের যে পাইপটা দেখতে পাচ্ছ সে ডান দিকের পাইপটা নর্মাল জলের পাইপ। আর গিজারের পাইপটা সোজা দেখো বাইরে বের করে রেখেছি। বাইরে বের করার কারণ হলো এখানে গিজারেরও 2 ওয়ে কানেকশন করা আছে। একটা গিজার থেকে আমার দুটো বাথরুম কভার হয়ে যাবে, সেই জন্যে আউটলেটটা বের করে রেখেছি। আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা বাইরে থেকে নিচের বাথরুমে আমরা কানেকশান দিয়ে দেব। আর যেহেতু অনেকটা হাইটে আছে গিজার, সেই জন্যে স্পিডটাও অনেকটা পাওয়া যাবে। আর যেহেতু বাথরুমটা এর নিচেই আছে, সেই জন্যে পাইপ খরচটাও অনেকটা কম, সেই জন্য আমরা এখানে 2 ওয়ের কানেকশান করে রেখেছি। তো চলো আমরা গ্রাউন্ড ফ্লোরটা একটু তোমাদেরকে দেখাই কিভাবে সেখানে আমরা কানেকশান করেছি। এখানে বাইরে বের করার আরেকটা কারণ হলো, যদি আমার কোনো সময় সোলার হিটার হয় বা সোলারের যে গিজারগুলো হয় সেগুলো যদি আমি লাগাতে চাই, তাহলে অনায়াসে আমরা বাইরে থেকেই আমরা সেটা ফিটিংস করতে পারবো। তাহলে আমার এই নিচের বাথরুমটাও এবং উপরের বাথরুমটাও আমার কভার হয়ে যাবে। তো এই বাথরুমটাও তোমরা দেখতে পাচ্ছ যে যে ডিভাইডারের বাম দিকের যে অংশটা গরম জলের, সেটাও আমরা বাইরে বের করে রেখেছি। আর ওই দিকেও আউটলেটটা, গিজারের আউটলেটটা আমরা ওখানে কানেকশান বাইরে থেকে করে দিতে পারবো। আর সোলার হিটার বা সোলার গিজার যেহেতু ছাদের উপরে লাগানো হয়, সেই জন্যে আমরা ওই পাইপটা বের করে রেখেছি। আর 2 বাথরুমেরই আমরা একসঙ্গে কানেকশান দিতে পারবো। এখানে তোমরা অবশ্যই ভাবতে পারো যে বাথরুমটার উপরে যদি আরেকটা বাথরুম হয়, তাহলে আমরা গিজারের পয়েন্টটা তার নিচে ছাদ ফুটো করে কেন আমরা নিয়ে আসলাম না, কেন আমরা বাইরে দিয়ে নিয়ে আসলাম? তার কারণ হলো, যদি কোনো রকম মেনটেন্যান্সের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা আর সেটা আমরা মেনটেন্যান্স করতে পারবো না, যেহেতু কনসিল হয়ে থাকবে। আর প্রধানতম একটা কারণ হলো, যেটা হলো কোনো সময় যদি আমরা সোলার গিজার লাগাতে চাই তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে, সেই জন্য আমরা বাইরে দিয়ে কানেকশান করছি। আর এখানে বাথরুমের ওয়েস্টের জন্য আমরা পাইপ ফিটিং করেছি। এটা 4 ইঞ্চির পাইপ, যেটা আমরা ইউজ করেছি কোমোটের জন্যে, যেটা আছে ওয়াল থেকে পাইপের মিডিল পর্যন্ত 13 ইঞ্চি দূরে। মানে 1 ইঞ্চি আমাদের আসবে টাইলস আসবে, সেই জন্য আমরা সেটা 13 ইঞ্চি দূরত্বে আমরা রেখেছি। আর কোমোটের আউটলেট থেকে আমাকে ওয়ালের দূরত্বটা 12 ইঞ্চি অবশ্যই রাখতে হবে, নইলে আমাদের ফ্ল্যাশ ট্যাঙ্ক সহ যে কোমোটটা হয় সেটা আমাদের এখানে ফিটিং আসবে না। সেই জন্য আমরা 13 ইঞ্চি দূরত্বে রেখেছি, যেখানে 1 ইঞ্চি টাইলস এবং 12 ইঞ্চি আমাদের কোমোটটা ফিটিং হয়ে যাবে। আর তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যেখানে ট্র্যাপের পয়েন্ট আছে। ট্র্যাপের আমরা পয়েন্টটা 4 ইঞ্চি উপরে, 4 ইঞ্চি যেহেতু ঢালাই হবে সেই জন্য আমরা 4 ইঞ্চির পাইপ দিয়ে একটু উপরে তুলে রেখেছি। আর ওয়েস্টের পাইপটা আছে 2 ইঞ্চির মতো। তো ঢালাই হওয়ার আগে আমরা ভালোভাবে একটু কংক্রিট দিয়ে ভালোভাবে জমিয়ে নিয়েছি 2 জায়গাতেই, এখানেও জমিয়ে নিয়েছি আর ওখানেও জমিয়ে নিয়েছি। প্রায় আমার এভাবে যদি কংক্রিট দিয়ে আগেই আমরা একটু মেপে জোপে নিজে থেকে করে রাখি, তাহলে কোনো রকম ভুল হবে না। কোমোট লাগানোর সময় আমরা অ্যাকুরেট মাপটা পাবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।